রোজাই ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার রাতে গুলশানে পুলিশ প্লাজায় শপিং মল কেন্দ্রীয় নিরাপত্তা পরিদর্শনে এসে তিনি একথা বলেন। জানান, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে যৌথ বাহিনীর যে ভূমিকা আছে তাতে সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তবে কারণ বাজার এবং চট্টগ্রামের পতেঙ্গায় হামলার মুখোমুখি হবার পর পুলিশ নিরাপত্তা নিয়ে শঙ্কায় নেই বলেও জানিয়েছেন তিনি। নাদিয়া শারমিনের আরও একটি রিপোর্ট। ভিড় এড়াতে রমজানের প্রথম কয়েকদিন যাওয়ার পর অনেকেই শুরু করেন কেনাকাটা, কিন্তু বর্তমানে রাজধানীতে আলোচনার ঝড় তুলেছে ছিনতাই আতঙ্ক। তাই এর মধ্যে বড় অঙ্কের টাকা নিয়ে কেনাকাটা করতে যাওয়া এবং ইফতার পরবর্তী শুনশান রাস্তায় ফেরার পথে নিরাপত্তা কতটুকু থাকবে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। সেই নিরাপত্তা প্রস্তুতি রেখেতেই মঙ্গলবার রাতে গুলশান পুলিশ প্লাজায় আসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। ছিনতাই প্রতিরোধে আমাদের পেট্রোল, আমাদের ফুড পেট্রোল, আমাদের ডিবি সব কাজ করে যাচ্ছে, চেকপোস্ট সবগুলি কাজ করে যাচ্ছে। আমাদের সার্বিক ব্যবস্থা রয়েছে যাতে করে আমাদের যৌথ বাহিনীর উদ্যোগে আমাদের কোনো কিছুই আমরা ইনশাল্লাহ কোনো কিছুই করতে দিব না। আমরা জনগণের নিরাপত্তা রক্ষার জন্য যা যা করণীয় সব কিছুই করব। ক্রেতা বিক্রেতারাও এই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি। কিন্তু রাজধানীর কারওয়ান বাজার, চট্টগ্রামের পতেঙ্গা সহ বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশের উপর হামলার পর নিজেদের নিরাপত্তা কতটুকু এ নিয়ে প্রশ্ন ছিল তার কাছে। এই অবস্থাতে পুলিশ নিরাপদ বোধ করছে কিনা? না, আমরা অনেকটাই নিরাপত্তা বোধ করতেছি। নিরাপত্তা বাহিনী হিসাবে আমরা নিরাপত্তা বোধ করছি। মোহাম্মদপুরে 2 নারী সিগারেট ইস্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সাংবাদিকরা দুদফায় সে কথা জানতে চাইলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। না, এখানে কাউকেই আমরা রেহাই দেব না, সবাইকে আমাদের আইনের আওতায় আনবো। নাদিয়া শারমিন, 71, ঢাকা।